ভিডিওর ব্যাপারটা তাকিয়ে থাকে। সমান হয় না, এটা ঠিক কথাই, কিন্তু কিছু জিনিস তো মানে যেগুলো আমরা বলি সেগুলো মানে যেগুলো ওনারা কনফার্ম করেন সেগুলো অ্যাটলিস্ট করা উচিত। ক্লিন করার জন্য বলছি, সেটার জন্য আমাদেরকে 3 থেকে 4 বার ওদেরকে ফোন করতে হচ্ছে। হিরো হীরা লাল হয়ে গেছে, কালোর মধ্যে আরো ফুটে উঠছো গো তুমি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর একটু আগে তোমরা দেখেইছো আমি কালকের ভিডিওটা এন্ড করেছি, আর আজকে থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে। এখন বাজছে ওই 12টা মতন, আর আমাদের ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, 9:30 পৌনে 10টার মধ্যে হয়ে গেছে। আজকে উঠেওছি 8:30 নাগাদ। মারা আসলে অনেক সকালে উঠে গিয়েছিল। মারা উঠে নিজেদের মতন চা ফা খেয়ে রেডি হয়ে বিচে ঘুরে এসেছে, খুব ভালোভাবে মানে এনজয় করেছে আর কি দুজন মিলে। দিয়ে তারপর এসে আমরা একসাথে ব্রেকফাস্ট করতে গেছিলাম। ব্রেকফাস্টে সেম জিনিসই ছিল, সেই জন্য আর তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। আর এখন বাজছে 12টা বললাম, এখন আমরা একটু বেরোচ্ছি, বিচে যাব। বিচে যাব বলতে আমি, বৌদি আর তোজই যাব। বৌদি এখানে, আর বাচ্চা দুটোকে তো অবশ্যই নিয়ে যেতে হবে। বৌদি এখানে রেডি হচ্ছে, দাঁড়া, এই যে বৌদি রেডি হচ্ছে, আর এই যে আমরা সবাই দিয়ে, আর এই যে আমরা দেখিয়েছি যাই, এখন বিচে যাই। আমাদের হোটেলের অপোজিটে যে বিচটা, এটা বেশ ফাঁকা ফাঁকা একটা সুন্দর বিচ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওখানেই যাব। এখন আর স্বর্গদ্বারের ওইদিকে যাব না, কালকে স্বর্গদ্বারের ওইদিকে গেছিলাম, তোমাদের দেখিয়েছি, খুব ভিড় ছিল, তো সেইভাবে ভালোভাবে ঘুরতেও পারিনি। এখন যাই, গিয়ে ঘুরে আসি, আর এসে তারপর স্নান টান করে হালকা ফুলকা লাঞ্চ করব। লাঞ্চ করে যাব হচ্ছে পুজো দিতে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো আগে বেরোনো যাক। এসেছি কিন্তু আমরা বিচে, আর ওরা আসছে পেছনে, আমি রনকে নিয়ে আগে এগিয়ে আসলাম। আর এই যে বিচটা তোমাদের দেখাই, এই যে এই বিচটা হচ্ছে, আর ওই যে রেস্টুরেন্টটা, এই ওই যে আমাদের হোটেলটা। দাঁড়া, চলে এসেছি বিচে। তো চলো সামনে সামনে যাওয়া যাক, সামনে যাই, তারপর একটু বসবো, তারপর আবার যাব। আর ওই যে ওরা আসছে। কিন্তু জলে পা দিলে কিন্তু পুরো পাটা কাদা কাদা হয়ে যাবে বালিতে। হাত দিলেও হাতে কাদা লেগে যাবে। আরেকবার কর, আরেকবার কর, আরেকবার কর। দাঁড়া, এমন ভাবে দাঁড়া যাতে সমুদ্রটাও আছে। আমরা রুমে আর ফ্রেশ হয়ে গেছি, বাচ্চাদেরকে চান টানও করানো হয়ে গেছে, সবাইকে চান করিয়ে দিয়ে আমিও চান করিয়ে নিয়েছি, চান করে নিয়েছি। দিয়ে চা অর্ডার করা হয়েছে, চা অর্ডার করেছি, চা এসেছে, আমরা এখন সবাই মিলে চা খাবো, চা খাবো। না বাইরে রাখো না, এই যে সবাই আমরা এখন চা খাবো। তো চলো চাটা ঢেলে নিয়ে, এই যে চা। বাবা আমার গালগুলো লাল লাল হয়ে, চুপ করে ওখানে বসবি, চা পড়ে যাবে। গালগুলো আমার লাল লাল হয়ে গেছে। চাটা ঢালি। বাবা ওইরকম খোলা রাখতে পারছি না, তুই খাচ্ছিস, কি করবো, রাখবো?
করে ওখানে বিস্কিট পড়েছিল। ওই যে তোমাদের অফিস থেকে দিয়ে আসছিলাম কাশনি বিস্কিট তখন না কেন আমি মুখে বলে দিয়েছি আসলে শুভদা ঘুমের চোখে কত সকালে খায় না না উনি চলো চা খেয়ে নি। এখন বাজছে হচ্ছে 3:30 মতন, আর আমরা কিন্তু এখন দেখো বেরোচ্ছি, পুরো রেডি হয়ে গেছি সুন্দর করে সেজে গুজে। ওই যে সবাই রেডি হয়ে গেছে, এদিকে মা দাদা সবাই রয়েছে, অভিজিৎ নামছে। আর এই হচ্ছে আমি, কেমন লাগছে জানিও, নতুন একটা সালোয়ার। চো 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 চো। কে আসবে? আমরা নামি, ওরা জিরো। তো চলো স্যুট পরে, এই স্যুটে নতুনই পরেছি, তো এটা পরেছি আজকে পুজো দিতে যাব বলে, পুজো স্পেশাল। আর মা দেখো সবাই কিন্তু নতুন নতুন পরেছে, চুনটিও কিন্তু নতুন জামা পরেছে, রনও কিন্তু নতুন। ও বাবা, ওদের দুজনের কালারটা মোটামুটি সেমই হয়ে গেছে। তাই তো চলো পুজোটা দিতে যাই। আমাদের লাঞ্চ অর্ডার করা হয়ে গেছিল, কিন্তু লাঞ্চ করাও হয়নি। এ দাদা ওকে নিয়ে, মা নামতে পারবে না, লাঞ্চ করা হয়নি। আমরা এসে লাঞ্চটা করব, কারণ দেরি হয়ে যাবে বলে লাঞ্চটা করা হয়নি। কারণ সি বিচ থেকে এসে বাচ্চাদেরকে স্নান টান করিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই জন্যে আর লাঞ্চটা করলাম না। ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, এসে করা যাবে, কারণ ব্রেকফাস্টটা হেভি করেছিলাম, ওই জন্যে আর লাঞ্চটা করিনি। আর এখন বেরোই, একটা অটো নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, ভালো করে পুজোটা দিতে হবে, যেটা হচ্ছে মেন আমাদের। তো চলো সাথে থাকো, বাচ্চাগুলোকে খাইয়ে নেওয়া হয়েছে আর আমরা এসে খাবো। আর তো চলো সাথে থাকো, সবাই মিলে গাড়িতে উঠি, গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই যে অভিজিৎ দেখো নতুন পাঞ্জাবি পরেছে, হিরো হীরা লাল হয়ে গেছে, কালোর মধ্যে আরো ফুটে উঠছো গো তুমি। তো চলো সাথে থাকো। এই যে বৌদি দেখো, খুব সুন্দর লাগছে বৌদিকেও। এই যে চুনটি দেখো, দেখছে ও কিন্তু এখন বোঝে ভিডিওর ব্যাপারটা, তাকিয়ে থাকে চুটি করে। ও বাবা একটু হাই করে দাও, একটু হাই করে দাও। আর এই যে কাকিমাও বসেছে, আর ওই অন্য টোটোতে অভিজিৎ দাদা আর তোজো আসছে। চলো পৌঁছাই, তারপরে দেখি কেমন কি হয়। আমরা কিন্তু নেমে গেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ সময় খুব কম, আমি কিন্তু দেখাতে পারবো না। এই যে মন্দির তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, দেখো সুন্দর একদম। আর ওই যে ওরা দাঁড়িয়ে আছে, চলো তাড়াতাড়ি যাওয়া যাক, তাড়াতাড়ি যাওয়া যাক। চলো চলো, এই যে ঢুকছি আমরা ভেতরে, প্রচণ্ড ভিড়। আমাদের কিন্তু অলরেডি পান্ডার সাথে কথা বলা আছে, তো ওনারাই সমস্ত ব্যবস্থা করেই দিচ্ছেন। আর এই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, আর এই যে ধ্বজা কিন্তু পেয়ে গেছি আমরা। আর এটা হচ্ছে আমরা ধ্বজা ওড়ানো দেখেছি, তখনই ধ্বজাটা আমাদেরকে এনে দিয়েছে, আগের ধ্বজা খুলে সাথে সাথে আমরা ধ্বজা পেয়ে গেছি। আর আমরা কিন্তু এইবারেও ধ্বজা দিয়েছি, ওই যে দেখতেই পাচ্ছ ওপরের টপে একদম যে এখন বলছে সেটাই দেওয়া আমাদের। চলো দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে দেখো, ওই যে যেটা একদম ওপরে টপে আছে ওটাই আমরা দিয়েছি, আর সবাই দিয়েছে মোটামুটি। সবাইকে নমস্কার, আমি 8টার সময় তো হয়ে গেছে, খুব সুন্দর পুজো দিয়েছি। এইবারেও এত সুন্দর দর্শন হয়েছে, আমি দেখো চুলফুল গুটিয়ে নিয়েছি, এত গরম লাগছিল, চুলফুল গুটিয়ে নিয়েছি, খুব সুন্দর পুজো দিয়েছি। মানে এত সামনে থেকে যে এতক্ষণ ধরে দেখতে পাবো সেটা আশা করিনি, অনেকক্ষণ ধরে দেখেছি, খুব ভালো লেগেছে। আর বাকি সবার কেমন লাগলো সেটাও আমি তোমাদেরকে জানাচ্ছি হোটেলে গিয়ে। চলো হোটেলে যাওয়া যাক, আজকে কিন্তু আমাদের চলে যাওয়ার দিন। তো আজকে আমরা বেরিয়ে যাব, কটার সময় বেরোচ্ছি না বেরোচ্ছি সব কিছু তোমাদের সাথে ডিসকাস করব। চলো। তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি রুমে অনেকক্ষণ আগেই, এখন বাজছে হচ্ছে 7:45, আর চেঞ্জ করে সমস্ত গুছিয়ে নিয়েছি, যা যা গোছানোর ছিল গুছিয়ে টুছিয়ে একবারে বসলাম। আর সকালবেলায় না দরকার নেই আজকে,
কিছুই গোছানো হয়ে গেছে আর এখন শুধু ডিনারটা বাকি। ডিনারটা করবো, ডিনারটা আর আমরা তো যেহেতু খেয়ে যাইনি দুপুরবেলায়, সব কিছু খাবার আছে, শুধুমাত্র একটা ভাত বলা হয়েছে আর কিছু জিনিস বলা হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো খাবার দাবারগুলো দিয়ে গেলে। তারপরে তো কি কি খাচ্ছি না খাচ্ছি সব কিছুই বললামই, দেখাবো। আর এখন একটুখানি বসে একটু রেস্ট করে নিই, তারপর ডিনারটা দিয়ে গেলে খেয়ে দিয়ে 9টায় বেরোবো। তো চলো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজছে রাত্রির 11:30 আর আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। এই যে আমি আর রনু কিন্তু শুয়েও পড়েছি। আমাদের সব থেকে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা টিকিট কনফার্ম হয়েছে, বাকিগুলো কিন্তু সব আরএসিতে। তো সেই জন্য আমাদের টোটাল সিট 4টে, তো খুব সমস্যা হয়ে গেছে এটা একটা। যাই হোক, উঠে এটির সাথে কথাবার্তা বলেছি, এখন দেখা যাক কি হয়, যদি পাওয়া যায় তো ভালো, না হলে বসে বসে দুজনকে তো যেতেই হবে। পায়ের সামনে বসে, যে দুজনকে না 3জনকে বসে বসে যেতে হবে। মায়েরা শুতে পারবে, আমি বাবুকে নিয়ে রনকে নিয়ে শুতে পারবো, আর বৌদি চুনটিকে নিয়ে শুতে পারবে। দাদাকেও বসে যেতে হবে, তোজোকেও বসে যেতে হবে, আর অভিজিৎকেও বসে যেতে হবে। তো এই একটা খুব সমস্যা হয়ে গেছে। আমাদের ট্রেনের টিকিট হচ্ছে যেটা এর আগের বার এসেছিলাম সেই টিকিটটাই কাটা হয়েছে আর কি, পুরী শালিমার সুপার ফাস্ট এক্সপ্রেস যেটা। তো খুব মানে তোমাদেরকে বলেছিলাম আমি খাবার দাবারগুলো শেয়ার করব, সব কিছুই করবো, কিন্তু কিছুই আর হয়ে ওঠেনি। এতটাই দেরি হয়ে গেছিলো গুছিয়ে গাছিয়ে সব কিছু করে। খাওয়া দাওয়াটা অ্যাকচুয়ালি খেতে দেওয়াটা অনেক দেরিতে হয়েছে, মানে খাবারটা এসেছে অনেকটা লেটে, এত লেটে এসেছে যে সবাইকে খেতে দিয়ে করে অনেকটাই সমস্যা হয়ে গেছিলো। তো সেই জন্য আমাদের মানে বেরোতেও হোটেল থেকে অনেক সময় লেগে গেছে। 10:10 ট্রেন, আমরা হোটেল থেকে বেরোচ্ছি যখন, তখন বাজছে 9:35। মানে আমরা তো বুঝতেই পারছিলাম না যে ট্রেনটা আদৌ পাবো কি না, কারণ এক তো স্বর্গদ্বারের আগে ওখানে মানে রাস্তা আটকে দিয়েছিল, ওখান দিয়ে আসতে দিচ্ছিল না। তারপর বলছে যে 1 ঘন্টা লাগবে। আমরা তো মাথায় হাত, কি করে ট্রেনটা পাবো। তো যাই হোক, তারপর কোনো রকমে প্রচণ্ড দৌড়াতে হয়েছে। কাকিমার তো শরীর খারাপ হয়ে গেছিলো, মানে এতটাই দৌড়াতে হয়েছে, বুকে ব্যথা করছিল, এসে খুব প্রবলেম হয়ে গেছিলো, মানে খুব দৌড়ে আসতে হয়েছে, খুব সমস্যা হয়েছে। তো যাই হোক, পেয়ে গেছি ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো ট্রেনে উঠে এতটাই মানে আমরা হাঁপিয়ে গেছিলাম ওই সময়টায়, এতটাই মানে সবারই শরীর খারাপ লাগছিলো এত দৌড়াদৌড়ি করে এসে। তো সেই জন্য আর তখন ভিডিওটা অন করা হয়নি, তাই জন্য এখন ভাবলাম যে এখন আমরা শুচ্ছি, তো এখন একটু ভিডিওটা তোমাদের অন করে তোমাদের সাথে কথা বলা যাক। তো সেই জন্যই অন করলাম। এখন বোধহয় আইদার খুর্দা স্টেশন না হলে ভুবনেশ্বর যে কোনো একটাতে এসে দাঁড়িয়েছে আসলে ট্রেনটা। দেখা যাক আরএসি থেকে কোনোটা আমরা একটাও সিট পাই কিনা। তো চলো এখনকার মতন টাটা। তো আবার পরে আসবো কালকে সকালবেলায়, কারণ এখন একটু শোবো, যদি ঘুম আসে তো একটু ঘুমিয়েও নেব, রনকে তো ঘুম পাড়াতেই হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। টাটা, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজছে হচ্ছে সকাল 6:30 মতন, আর আমরা উঠে পড়েছি, মানে আমরা বলতে আমি উঠে পড়েছি, আর ওইদিকে মাও উঠে পড়েছে। তো রনও ঘুমাচ্ছে। সত্যি কথা বলতে রাত্রিতে একটু শুতে পারিনি ঠিক করে, কারণ এই সাইড লোয়ার আপার খুব ছোট থাকে সিটগুলো, এই জন্য একদম মানে রনও এখন বড় হয়ে গেছে, ওকে নিয়ে শোয়াটা খুব ডিফিকাল্ট। তো একদিকে রনও শুয়েছে, মানে মাথা দিয়েছে, অপোজিট সাইডে আমি মাথা দিয়ে যেটুকুনি পাটা লম্বা করতে পেরেছি সেরকমভাবে করেছিলাম, কিন্তু ঘুমটা প্রপারলি হয়নি একদমই। আর আরেকটা জিনিস ভালো হয়েছে যে কটকের পরে আমাদের কিন্তু সিটগুলো কনফার্ম তো ছিল না, তারপরে 3টে সিট টিটি অ্যারেঞ্জ করেই দিয়েছিলেন। তো সেই জন্যে সবাই কিন্তু শুয়ে যেতে পেরেছে আলটিমেটলি, মানে কটকের পরে। ততক্ষণ অবধি বসেই গেছিলো, ততক্ষণ এমনিও আমরা সবাই জেগেছিলাম, কিন্তু তারপরে সবাই শুয়েই পড়তে পেরেছে, কোনো অসুবিধা হয়নি। আরামসে আমরা চলে এসেছি শুয়ে, মানে আরামসে বলতে আমি আর বৌদিরই একটু প্রবলেম হচ্ছে, বিকজ বাচ্চা নিয়ে সাইড লোয়ারে খুব অসুবিধা।
করার নেই। খড়গপুর ক্রস করে গেছে অনেকক্ষণ আগেই, ঘন্টাখানেক মতন হতে গেল। খড়গপুর ক্রস করে গেছে, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। 7:10 আমাদের টাইমিং, বাট এত কুয়াশা, জানি না হয়তো একটু লেটও হতে পারে। আমি এখনও লাইভ স্ট্যাটাসটা দেখিনি, তো দেখি, চলো বাইরেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরের পরিস্থিতি, মানে বুঝতে পারছো কি অবস্থা। দেখো পুরো হোয়াইট হয়ে রয়েছে একদম চারিদিকটা। আর ওই দূর থেকে মনে হয়, তোমরা দেখতে পাচ্ছ না, দূর থেকে সূর্যিমা ওই যে দেখা যাচ্ছে, সূর্যটাকে দেখো কি ভাল লাগছে। আমি এখনো আস্তে আস্তে কথা বলছি, বিকজ সবাই ঘুমাচ্ছে, মানে আশেপাশে সবাই ঘুমাচ্ছে, তো ফালতু জোরে কথা বললে সবারই অসুবিধা হবে, সেই জন্যই আমি আস্তে আস্তে কথা বলছি। দেখো পুরো অবস্থা খারাপ। তো চলো এখন বসে থাকি কিছুক্ষণ, কটার সময় ঢোকায় দেখি, তারপর নেমে আবার তোমাদের সাথে কথা বলছি। গুড আফটারনুন সবাইকে। এখন বাজছে হচ্ছে দুপুর 3:15, আর আমরা কিন্তু বাড়ি এসেছি আজকে 10টা নাগাদ। তো সেই জন্য আর আমি তখন ভিডিওটা অন করিনি, তার কারণ হচ্ছে আমরা সাঁতরাগাছিতে নেমে গেছিলাম, কারণ ট্রেনটা অনেকটাই লেট ছিল, সেই জন্য আমরা সাঁতরাগাছিতে নেমে গেছি। সাঁতরাগাছিতে নামলে আমাদের একটু সময় লাগে, বেশিক্ষণ লাগে না। আর যদি আমরা ইয়েতে নামতাম শালিমারে, অনেকটা সময় লাগতো আর আননেসেসারি ঘোরা হতো। তো সেই জন্য অভিজিৎ তাড়াতাড়ি বললো যে তুমি তাড়াতাড়ি করে নাও, রেডি হয়ে নাও, আমরা সাঁতরাগাছিতেই নেমে যাই। তো মারা নেমেছে শালিমারে আর আমরা সাঁতরাগাছিতে নেমেছি। তো তখন আর ভিডিওটা অন করিনি, কারণ তাড়াহুড়োও ছিল, খুব টায়ার্ড লাগছিল, মানে কিছুই ভাল লাগছিল না। তখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি এসে অনেক কাজকর্ম করলাম। কাজকর্ম বলতে এসে জামা কাপড় চেঞ্জ করে, ওয়াশিং মেশিন লাগিয়ে, ট্রলি ফলিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু রাখলাম, দিয়ে তারপর রান্নাও করলাম। রান্না আজকে চিকেন আনিয়ে চিকেনের ঝোল আর ভাত করলাম, মানে একদম পাতলা চিকেনের ঝোল ভাত খেলাম বাড়িতে এসে, কারণ সেদ্ধ ভাত করাই যেত। আমি ভেবেছিলাম প্রথমে, অভিজিৎও বলছিল সেদ্ধ ভাতই করে নেবে, কারণ তাহলে ঝামেলা থাকবে না, কিন্তু সত্যি কথা বলতে সেদ্ধ ভাতে বেশি ঝামেলা। সেদ্ধ ভাত খেতে গেলে ডাল সেদ্ধ করো, আলু সেদ্ধ করো, সেগুলোকে আবার মাখো, আলু সেদ্ধটাকে বের করে, এই কারণের জন্যই করে নিলাম চিকেনের ঝোল আর ভাত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ভাবলাম যে ভিডিওটা শেষও করা হয়নি, আর কিছু ইনফরমেশনও তোমাদের জন্য রয়েছে, সেগুলো দেওয়ারও ছিল, সেগুলোও দেবো ভাবলাম। তো ভাবলাম যে এখনই তাহলে ভিডিওটা শেষ করতে আসি আর তোমাদেরকে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিই। তো প্রথমে বলি যে আমাদের যাওয়ার সময় যে ট্রেনটা ছিল, সেই ট্রেনটা তো তোমরা জেনেই গেছো যে কি ট্রেনে আমরা গেছি। জগন্নাথ এক্সপ্রেসে গেছিলাম, আর ওই জগন্নাথ এক্সপ্রেসের ফার্স্ট এসিতে গেছিলাম। ফার্স্ট এসির ভাড়া কিন্তু বেশ খানিকটাই কম, সেই জন্যই আমরা ফার্স্ট এসি নিয়েছিলাম। তো ভাড়া পড়েছিল আমাদের ওই 1900 টাকা মতন করে পার হেড, সব মিলিয়ে। সেই জন্য এই ট্রেনটাতেই একটু কম ফার্স্ট ক্লাসের ভাড়াটা দেখলাম। তো ফার্স্ট ক্লাসে যাওয়ার আমার এক্সপিরিয়েন্সের আগে কখনো হয়নি, সেই জন্যই আমরা সবাই ভাবলাম যে মাদের যেহেতু নিয়ে যাচ্ছি, একটু ফার্স্ট ক্লাসে নিয়ে যাই, তাহলে এক্সপিরিয়েন্সও হবে আর ভালোও লাগবে, আর সবার জন্যই ভালো হবে। আর সত্যি বলতে জার্নিটা খুব ভালো ছিল। যাওয়ার দিন ভীষণ ভালোভাবে আমরা গেছি, ট্রেনটা নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন নেই, মানে ফার্স্ট ক্লাসটা নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন নেই, খুব ভালোভাবেই যেতে পেরেছি। তবে একটাই ব্যাপার, যে যদি ওই ট্রেনটায় কেউ যেতে চাও, ওই ট্রেনটায় কিন্তু প্যান্ট্রি নেই। তো প্যান্ট্রি যেহেতু নেই, সেই জন্য কোনো রকম কোনো খাবার দাবার কিন্তু পাবে না। তবে চা, সিঙ্গারা এই সবগুলো কিন্তু উঠছিল মাঝে মাঝে, মানে প্রথম দিকে ওই সাঁতরাগাছি অবধি মোটামুটি উঠেছে, তারপর আর দরকারও পড়েনি সত্যি কথা বলতে, কারণ রাত্রিবেলা তো মোটামুটি সবাই ডিনার নিয়েই যায়। তো সেই কারণে ওই চা ফা মাঝে মধ্যে কিন্তু উঠছিল, এমন না যে কিছুই ওঠেনি। তো তাতে হয়েই গেছে। তো এই হলো যাওয়ার দিনের আমার তোমাদেরকে যে ইনফরমেশনটা দেওয়ার ছিল, সেই ইনফরমেশনটা। আর ট্রেনের টাইম অসাধারণ ছিল, যেমন টাইমে ছেড়েছে তেমন টাইমে নামিয়েওছে ওখানে, মানে খুব ভালো ছিল। এবার আসি আমি আমাদের হোটেলে।
আমাদের হোটেল নিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। সেটা হলো আমরা তো মানে আমি তো তোমাদেরকে দেখিয়েইছি আমরা কোন হোটেলে ছিলাম। হোটেল রিভেরাতে ছিলাম, যেটার নাকি দুটো হোটেল আছে, মানে ওনাদের দুটো হোটেল আছে। একটা হচ্ছে গোল্ডেন রিভেরা হোটেল, আর একটা হচ্ছে হোটেল রিভেরা, ঠিক আছে? তো এই দুটো হোটেলের মধ্যে আমি ফার্স্টে ওই গোল্ডেন রিভেরাতেই ফোন করেছিলাম। তো সেখানে আমাকে বলা হয়েছিল যে আমাদের আরেকটা আছে, সেখানে আপনি কথা বলতে পারেন। তো সেই জন্য এই হোটেল রিভেরাতে ফোন করেছিলাম। দিয়ে ওনারা আমাকে কনফার্মেশন করে দেয়, সব কিছু দেয়, সব কিছুই ঠিকঠাকই ছিল। এবার যাওয়া মানে আর আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে আমাদের যেহেতু আর্লি চেক ইন, তো সেই জন্য অ্যাটলিস্ট একটা যেন আমরা রুম পাই, বিকজ আমাদের বাচ্চা আছে সাথে আর মায়েরা আছে। সেই জন্য আমরা বলেছিলাম যে একটা রুম আমরা যেন ওই ভোরবেলায় আমরা একটা পেয়ে যাই। তো ওনারা কনফার্ম করেন যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, একটা রুম আমরা অ্যারেঞ্জ আপনাদেরকে করে দেবো। তো এই হিসেবেই গেছিলাম। কিন্তু যখন আমরা গিয়ে পৌঁছেছি তখন ওখানে আমার মানে যে বুকিং নিয়েছিল তিনি ছিলেন না, অন্য আরেকজন ছিলেন। তিনি বলছেন এটা হতেই পারে না, এটা আমরা করিই না। ব্যাস, এবার তো আমাদের মাথায় হাত পড়ে গেছে। আমরা ভাবছি যে এবার কি করব, কারণ বয়স্ক মানুষদের নিয়ে অতক্ষণ ট্রেন জার্নির পর আর ওই ভোরবেলায় মানে কি করে মানে পসিবল এতক্ষণ বসে থাকা। তো এই বলে আমরা বেশ কিছুক্ষণ আমরা ওনার সাথে মানে ওনাকে রিকোয়েস্ট করেছি যে দেখুন একটা রুম কিছুভাবে করে দিন, না হলে খুব অসুবিধা। আমরা ইন জেনারেল তোমরা এর আগের বার দেখেছো আমরা বিজয় ইন্টারন্যাশনালে ছিলাম, ওখানে কিন্তু এত সুন্দর সার্ভিস আমরা পেয়েছি আর এত সুন্দর ওদের মানে বিহেভিয়ার, মানে বলার কথা না। তো যাই হোক, সব জায়গায় সমান হয় না, এটা ঠিক কথাই, কিন্তু কিছু জিনিস তো মানে যেগুলো আমরা বলি সেগুলো মানে যেগুলো ওনারা কনফার্ম করেন সেগুলো অ্যাটলিস্ট করা উচিত। তো যাই হোক, অনেক বলার পর উনি বললেন ঠিক আছে দেখছি, আমাদের একটা রুম খালি আছে। তার মানে ওনাদের খালি ছিল কিন্তু ওনারা দিচ্ছিলেন না। তো একটা রুম খালি আছে, আমরা করে দিচ্ছি। তারপর একটা রুম করে দিল। তারপরে তো তোমরা দেখেইছো আমাদের সারাদিনের কীরকম কী ব্যাপার। এবার আসি ওদের সার্ভিস কিন্তু খুব খারাপ, মানে খুব খারাপ। তার কারণ হচ্ছে আমরা ওদেরকে বলছি একটা জিনিস, মানে ধরো রুম ক্লিনিংয়ের কথা বলছি, কোনো একটা কিছু মানে খাবার দাবার খেয়েছি, চা ফা খেয়েছি, সেগুলো ক্লিন করার জন্য বলছি, সেটার জন্য আমাদেরকে 3 থেকে 4 বার ওদেরকে ফোন করতে হচ্ছে, তারপর ওরা কিন্তু আসছে। খাওয়ার অর্ডার করছি 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা পর কিন্তু খাবার আসছে। মানে আমি লাঞ্চ ডিনারের কথা বলছি না, তাছাড়াও মানে চায়ের কথাও বলছি আমি, অনেক সময় লাগাচ্ছে। তারপর আরেকটা যেটা সবথেকে প্রবলেম, ওরা লাঞ্চের অর্ডার 1টার আগে নেয় না, যেই জিনিসটা কিন্তু খুব খারাপ। কারণ বাচ্চা বয়স্ক অনেকেই কিন্তু 1টার আগেই লাঞ্চ করে, 1টা অবধি কেউ বসে থাকে না। আর বাইরে থেকে খাবার অর্ডার করা সেটা তো কোনো হোটেলেই অ্যালাউড থাকে না, আমাদের এখানেও ছিল না। কিন্তু আমরা বাচ্চাদের জন্য আনিয়েছিলাম, সেখানে ওরা কিন্তু খুব খারাপ বিহেভিয়ার করেছে আমাদের সাথে। প্রথমে অ্যালাউ করছিল না, তারপরে যাই হোক অভিজিৎ অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসেছে। তো এই হলো ওদের সার্ভিস কিন্তু খুব খারাপ, ভালো একদমই না। যা টাকা ওরা নিচ্ছে সেই টাকা অনুযায়ী কিন্তু একদমই ভালো না। এমনি থাকা মানে অ্যাকোমোডেশন যদি বলো যে অ্যামিনিটিজের মধ্যে যা আছে ঠিকঠাক, কিন্তু ওই মানে যে চার্জ ওরা নিয়েছে সেই চার্জে কিন্তু মানে রুমে মিনি ফ্রিজ থাকার কথা, যেটা কিন্তু ওদের নেই। তো বাকি সব কিছুই মোটামুটি ঠিকঠাক ছিল, মানে রুমের অ্যামিনিটিজের জন্য না। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে হোটেলটা কিন্তু একদম আমাদের পছন্দ হয়নি, কারণ আমরা বিজয় ইন্টারন্যাশনালে যে ছিলাম খুব ভালো ছিলাম, আর খুব মানে সেমই বলতে পারো, আমরা একটু এক্সপেরিমেন্ট করার জন্যই চেঞ্জ করেছিলাম যে একবার মানে ওখানে গিয়ে তো থাকলাম, এবার একটুখানি চেঞ্জ করে দেখা যাক যে কেমন বাকি হোটেলের কেমন কি। তো যাই হোক, আমরা খুব খারাপই করেছি, ওটা ঠিক হয়নি আমাদের করা। এই হলো হোটেল। আর কালকে ট্রেনের কথাটা আর কি বলবো, কালকে ট্রেনটা তোমরা তো বললামই তোমাদেরকে যে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমরা অনেক দৌড়ে প্রায় কালকে ট্রেনে উঠেছি। আর কাকিমার মানে এত কষ্ট হচ্ছিল অত তাড়াহুড়ো করে। তো এই হচ্ছে ব্যাপার, সব মিলিয়ে মিশিয়ে
কালকের জার্নিটা মানে আমরা শুরু করেছিলাম একটু লেটে, সেই জন্য আর কি প্রবলেম হয়েছে। না হলে ট্রেন নিয়ে খুব একটা বেশি কিছু বলার নেই, কারণ ট্রেনটা খুব খারাপ না। তবে হ্যাঁ, এই ট্রেনটা কিন্তু একটু লেট করে, যেমন ছাড়েও একটু লেটে, পৌঁছায়ও একটু লেটে। আর এখন তো এতটাই ফগ, যেই জন্য একটু দেরি হবে, এটা কমন। তো যাই হোক, এই হলো গল্প। তো এই ছিল আমার তোমাদের কাছে একটা মানে ইনফরমেশন। আর হ্যাঁ, পুজো দেওয়ার কথা বলি। পুজো দেওয়ার কথা নিয়ে তো কোনো কথাই হবে না। পুজো আমরা এত সুন্দরভাবে দিতে পারি, মানে সবটাই যদিও তার ইচ্ছা না থাকলে হয়তো সত্যি আমরা এত সুন্দর করে দর্শন করতে পারতাম না। কিন্তু তারপরেও বলি যে আমার দাদার যেহেতু চেনা জানা আছে, সেই জন্য কিন্তু আমরা অনেকটাই ভালো করে দর্শন করতে পারি। ওখানে আমরা পান্ডাদেরকে ফোন করে, মানে আমার দাদার পান্ডা যেহেতু চেনা জানা আছে, তো সেই হিসেবে পান্ডাদেরকে ফোন করে দিলে ওরা কিন্তু মানে সত্যি বলতে এত ভালোভাবে আমাদেরকে মানে দর্শন করান ওনারা, বলার কথা না। মানে মা দুজনকে ওনাদের মানে পান্ডারা মানে পুরো ধরে দুজনকে নিয়ে একদম পুরো ভেতরে ঢুকেছে, মানে একদম ফার্স্ট স্টার্টিং থেকে হাত ধরে যে নিয়ে গেছে মায়েদেরকে, পুরো একদম শেষ অবধি মায়েদের হাত ধরে বাইরে বার করেছে। তো মানে সেই নিয়ে তো মানে কোনো কথাই হবে না প্রথম থেকে, মানে ধ্বজা মানে প্রথম যে হ্যাঁ, তবে কি ওদের যে টাইমিংটা দেবে সেই টাইমিংয়ের মধ্যে পৌঁছাতে হবে। আমরা ধ্বজা ওড়াবো বলেছিলাম, সেই জন্য আমাদেরকে বলেছিল 4টের মধ্যে কিন্তু ঢুকতেই হবে। আর 4টের মধ্যে ঢুকেছি। কোথায় বসে আমরা ধ্বজা ওড়ানো দেখলে সেটা দেখতে পারবো, ভালোভাবে দেখতে পারবো, সবটাই কিন্তু ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো সেই জন্য সেই নিয়ে কোনো রকম কোনো কথা নেই। মানে মানে সত্যি মানে এত ভালো দর্শন আমরা করছি লাস্ট 2 বছর ধরে, মানে মানে বলার কথা নাই কথাটা। এই ছিল তোমাদের কাছে আমার পুরী সম্পর্কে কিছু ইনফরমেশন। তো এই ভিডিওটা তো মধ্যেই পুরীর দর্শনের ভিডিওটা, মানে আমাদের মন্দিরে যাওয়ার ভিডিওটাও তোমরা দেখেইছো আগে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের পুরীর ট্রিপের ভিডিও আজকে এখানেই শেষ হলো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। টাটা।